হেলাপুকুরে অপূর্ব লাগছে হিরের সাজে লাইটিং দেখো জারোয়া উপজাতির। ও মাই গড, আমি এটা কি দেখছি? জগদ্ধাত্রী পুজোর যে ভিড়। চন্দননগর মানেই কিন্তু আমরা জানি যে লাইট। খুবই সুন্দর কিন্তু মণ্ডপটা, জাস্ট অপূর্ব সুন্দর মুখ। ভিড়টা কিন্তু মায়ের যে রূপ সেটা জাস্ট অনবদ্য এবং পিছনের চালচিত্রটা চোখ থাকতে কানা। রূপটা এখানে একদম মায়ের মতো, বিভিন্ন জিনিসপত্র দিয়ে মুগ্ধ হয়ে যাবে এত মায়ের মুখটা। আলো শহরে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো। কেন চলে আসলাম চন্দননগর। আলো শহর মানে অনলি ওয়ান চন্দননগর। আর এই মুহূর্তে রয়েছে বিখ্যাত পুজো হেলাপুকুরে। চলো দেখা যাক প্যান্ডেলটা কিভাবে রেডি হলো। আমি এসেছি আজকে চতুর্থীর দিনেও কিন্তু দর্শনার্থীরা আসছেন, সব বাইক পার্কিং করেছেন এখানে, কিন্তু চতুর্থীর দিনেও বেশ ভিড়ভাড়টা। এটা হলো একদম ওদের এন্ট্রি গেটটা এইভাবে সাজানো হয়েছে মণ্ডপের একদম সামনের অংশটাতে। হ্যাঁ, অনেক কালারফুল মণ্ডপ প্রত্যেক বছর ওরা করে থাকে। এবছরও কিন্তু এইরকম কালারফুল মণ্ডপ। ঢুকে যাব এখান থেকে একদম ভিতরের অংশটাতে। ভিতরের পার্টটা কতটুকু রেডি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। ও হেভি লাগছে দেখো, এখান থেকে একদম মাঝখানের থেকে ফ্রেমটা জাস্ট অপূর্ব লাগছে। ওই ওপরের অংশটাতে এইরকমভাবে সাজানো, অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে সাজানো। এই যে আজকের ভিড়টা তো কিচ্ছু না, এই ভিড়টা বাড়বে যখন আমরা মেন পুজোর সময় আসবো তখন। এই পার্টগুলো দেখো কি ফাইন লাগছে দেখতে। কিন্তু জারোয়া উপজাতিরা যারা রয়েছেন তাদেরকে এখানে এই জায়গাটাতে প্লেস করা, এই পার্টের এই অংশটাতে। এবং ওপর থেকে শুরু করে পুরো লাইটিংটা ওরা খুব সুন্দর করে থাকে, প্রত্যেক বছর আমি দেখে থাকি। মানুষের ভিড়টা সত্যি চতুর্থীর দিন থেকে এখন জগদ্ধাত্রী পুজোর যে ভিড় সেটা লক্ষ্য করা যায়, যেটা এখন আমি দেখতে পাচ্ছি এখানে। এই জায়গাটা দেখো, এই ড্রাগনটাকে দারুণ করে পিছনের যে লাইটটা পড়েছে না, তাতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। এটা ওদের মেন মণ্ডপ, মানে এতক্ষণ দেখালাম, ঢোকালাম তোমাদেরকে একদম মণ্ডপের ভিতরে। এবার এই পোর্শনটাতে তোমাদেরকে দেখাই মূল মণ্ডপ যেটা সাজিয়ে তোলা হয়েছে। তো এই ফ্রেমটা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এখানেও কিন্তু এই জারোয়া উপজাতির যে মানুষজন তারা রয়েছেন। ওপরের অংশটাতে এরকম ড্রাগন রয়েছে সুন্দরভাবে সাজানো, ওপরেও খুব ডিটেলের সাথে কাজ করা। বাচ্চাদের স্পেশালি খুব ভালো লাগবে এই মণ্ডপটা, কেন অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যেহেতু, সেই কারণের জন্য। ফাইনালি চলে আসলাম ওদের যে একদম ফ্রন্ট সেকশনটা। এই জায়গাটাতে এরকম বিভিন্ন ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি, কঙ্কাল রয়েছে এই জায়গাটাতে। তো এখানেও কিন্তু এই জারোয়া উপজাতি তাদেরকে সাজানো, এবং মাঝের যে মুখমণ্ডলটা সেটা কিন্তু এটা। এবার দেখাই তোমাদেরকে মাতৃ প্রতিমা। প্রত্যেক বছর হেলাপুকুরের যে মাতৃ প্রতিমা থাকে সেটা কিন্তু আমরা জানি যে হীরের সাজে, সোনার সাজে, রূপোর সাজে সেজে ওঠেন। এবার মা হীরের সাজে রয়েছেন এখানে। হ্যাঁ, লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম সোনার সাজেও ছিলেন, এবার কিন্তু মা এখানে হীরের সাজে সেজে উঠেছেন। এবং অবশ্যই এই হেলাপুকুরের যে মাতৃ প্রতিমা সেটা খুব মিষ্টি মুখ থাকে মায়ের। মায়ের এখানে হাইট খুব বেশি বড় হয় না, এখানে সাজসজ্জার উপরে ধ্যানটা দেওয়া হয় প্রত্যেক বছর। এবছরও কিন্তু তার অন্যথা নয়, সাজসজ্জার উপরেই এখানে এবছর ধ্যান দেওয়া হয়েছে। এবং ছোট্ট মিষ্টি মুখ, মায়ের মুকুটটাও খুব সুন্দর এখানে, ঠিক আছে, অনেকটা বড় মায়ের মুকুটটা এখানে রয়েছে। চতুর্ভুজা মা এখানে এইভাবেই সেজে উঠেছেন। মা এরকম নীল রঙের যে শাড়ি পরে রয়েছেন, এবং ব্যাকগ্রাউন্ডটা রয়েছে রেড কালারের ওপরে, এবং একদম সাবেকি প্রতিমা থাকে প্রত্যেক বছর। এখানে কোনোরকম কোনো থিমের ব্যাপার স্যাপার থাকে না, কিন্তু সেটা দেখার জন্যই এত মানুষের ভিড় সেটা হয়ে থাকে হেলাপুকুরে। এবং ভিতরেও এই জারোয়া উপজাতি যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছি আমি। সিংহটাকে একটু দেখাই কাছ থেকে, মায়ের সাজটা একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি যদি। এখানে ঠিক এরকম মুখটা দেখো কি মিষ্টি মায়ের মুখমণ্ডলের অংশটা, এবং সাজটা অবশ্যই এই হেলাপুকুরের এই হীরের সাজে মা এবছর সেজে উঠেছেন। তোমাদের কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এক্সিট গেটের এই জায়গাটা একটা মেলা হয়, যদিও মেলাটা এখন অবধি শুরু হয়নি। আমি এখান থেকে একটুখানি পুরো টোটাল মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি। হেলাপুকুরের মণ্ডপটা চারদিকটাই এত রং বেরং দিয়ে সাজানো এবং দারুণ লাগছে দেখতে। বিশেষ করে ফ্রন্টটা সব থেকে বেশি ভালো লাগলো। আর যত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আচ্ছা, এই মানে হেলাপুকুরের এই যে মা, এই মা সোনামা নামে বিখ্যাত, তার কারণ সোনার সাজে সেজে উঠতেন আগে মা, বিগত দিনে আমরা লাস্ট ইয়ারও দেখেছি। কিন্তু এবার মা হীরা মা, তার কারণ হীরের সাজে মা সেজে উঠেছেন, তাই জন্য হীরা মা।
নাম দেওয়া হয়েছে। এখানকারই মানুষজন তারাই কিন্তু দিয়েছেন এই নাম। টোটাল কিন্তু আমার হেভি লাগবে। লাইটিং দেখো, চন্দননগরের লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে এখানে রাস্তায় রাস্তায়। চলে এলাম পরের পুজো, জমপুকুর ধার। হেভি সুন্দর কিন্তু মণ্ডপটা, ঠিক আছে, চারিদিকটাতেও এরকম ভাবে লাইট দিয়ে সুন্দর করে সাজানো। জমপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, তাদের যে এবছরের উপস্থাপনা। এখানে একটা অনুষ্ঠানও হচ্ছে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, মানুষের ভিড়ও রয়েছে। এটা প্যান্ডেলের বাইরেটা, এবার ভিতরটাতে যাবো। বাইরে আমি দেখতে পাচ্ছি এখানে মহাদেব রয়েছে। এই প্যান্ডেলটা না পুরোপুরি বাঁশ কেটে বাঁশ দিয়ে করা। দেখো বাঁশের যে আগার অংশটা সেগুলো এখানে রয়েছে, লাইটও সেট করা রয়েছে। এখানে অনেক মানুষজনকে দেখানো হয়েছে। ওপর সেকশনেও এই কাজগুলো পুরোপুরি বাঁশের কাজ। এই দুদিকটা এরকম ভাবে সাজানো, বাঁশ কেটে 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 সুন্দর করে ডিজাইন করা, এবং ভিতরে ইনার পার্টটাতেও এইভাবে পুরোপুরি সাজানো হয়েছে ওদের এই মণ্ডপটা। রাইট নাও দেখাচ্ছি জমপুকুর ধারের মাতৃ প্রতিমা। এবার কিন্তু এখানে মানে প্রত্যেক বাড়ি ওরা এখানে এই যে এই রূপেই মা সেজে ওঠেন, ডাকের সাজে। এবার দেখতে পাচ্ছি মাকে এই রূপে। মায়ের মুখটা দেখো কি মিষ্টি মুখ মায়ের, এবং মায়ের মাথার ওপরে এই রূপোর যে মুকুটটা সেটা রয়েছে, এবং ওভারঅল যে সাজটা সেটা খানিকটা ঠিক এরকম, খুব সুন্দর। এবং পিছনে রেড কালার দেওয়া। মেনলি যে মেন ব্যাপারটা থাকে এখানে সেটা হচ্ছে ঠাকুরে। প্রত্যেক বাড়ি সুন্দর করে ঠাকুর তৈরি করে, এবং সিংহের চোখ জ্বলছে কিন্তু এখানে, এবং মায়ের হাতে এই যে চক্র সেটাও ঘুরছে, লাইটের মাধ্যমে ঘুরছে, সেটা দেখানো হচ্ছে। একদম ওপরে এখানে মা কালী রয়েছেন, এবং মা কালীর পরেই কিন্তু মা জগদ্ধাত্রী আসেন, মায়ের আর এক রূপ, সেটাই দেখানোর কোথাও না কোথাও চেষ্টা হয়েছে। জাস্ট অপূর্ব সুন্দর মুখ মায়ের, সত্যি। এবং সোনার উপর গয়নায় মা এখানে সেজে উঠেছেন। পুরো কাজটাই যে সুন্দর করে কিন্তু করা হয়েছে। মা শুধু একা নেই এখানে, সুন্দরভাবে সাজানো। ও সাইড থেকে দেখো লুকটা জাস্ট অপূর্ব সুন্দর। কিন্তু মায়ের এই সুন্দর মুখশ্রী দেখে মনটা যেন মুগ্ধ হয়ে যায়, এতটাই সুন্দর। এখানে লেখা রয়েছে মা জগদ্ধাত্রী। এই কাজগুলো দেখো, জাস্ট অপূর্ব সুন্দর কাজ। কিন্তু নিচের অংশটাতে এগুলো রয়েছে, যে এই যে আমি মা সরস্বতীকে দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, মহাদেবও রয়েছেন এখানে। প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। এখানে কিন্তু মায়ের রূপগুলোকে নিচের অংশটাতে দেখা, আরও যে মায়ের রূপগুলো দেখানো হয়েছে। পিছনের চালচিত্রটাও এতটা সুন্দর পুরোপুরি। সবথেকে ভালো লাগলো এখানে মা কালী ওপরে এবং মা জগদ্ধাত্রীর নিচে, এই যে রূপ ব্যাপারটা সেটা ভালো লাগলো। পরবর্তী পুজোতে চলে আসলাম বড় সার্বজনীন, ঠিক আছে। এইবার যে প্যান্ডেলটা দেখো তুমি, এই বড় সার্বজনীনের প্যান্ডেলটা অপূর্ব সুন্দর। লাইট কিন্তু জ্বলে গেছে। এই মানে একটা ব্যস্ততম রাস্তা, তার মাঝখানে এত সুন্দর একটা মণ্ডপ। পুরোপুরি এই মণ্ডপটা দেখে মনে হচ্ছে যে রাজস্থানে চলে এসেছি। রাজস্থানের জয়পুরের যে স্থাপত্য সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। একটু সাইড লুক থেকে দেখাই, তার কারণ সামনে থেকে কিন্তু এই একটা অন্যরকম লুক, এবং সাইড থেকে একটা অন্যরকম লুক রয়েছে। মানুষজন আছেন, দেখছেন। আজকে চতুর্থীর দিনেই ভিড়টা কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এখানে। চলো চলে যাই একদম ভিতরে। ওপরে এই মন্দিরের চূড়ার যে অংশটা সেটাও দেখা যাচ্ছে এখানে। আমি যে ভিতরে ঢুকবো, রয়েছে প্রহরী এরকম, ঠিক আছে, এই যে বর্ষা নিয়ে রয়েছে। এইখানে দুই দিকে রয়েছে প্রহরী, ঠিক আছে। লাইটিংটা আমার সেরা লাগছে কিন্তু এখানে। ডিজাইনটা খানিকটা ঠিক এরকমটা করা, এবং এই হচ্ছে মেনলি এন্ট্রিটা। এবার চলো একদম ভিতরটাতে চলে যাই, কীভাবে সেজে উঠেছে ভিতরটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। বাইরেটা তো দেখলাম, এখানে কিন্তু একটা বিরাট বড় ঝাড় রয়েছে। এই জায়গাটার ডিজাইনটা খানিকটা ঠিক এরকমটা করা, ওপরে ঝাড় আর দুদিকটা এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। ও ভিতরটাও কিন্তু অপূর্ব সুন্দর। এখান থেকে দেখানোর চেষ্টা করছি টোটাল অংশটা। আমি তুমি ক্যামেরা যদি প্যান করাই, এই হলো এখানকার মাতৃ প্রতিমা। বোর সার্বজনীনের মাতৃ প্রতিমা রয়েছে, ঠিক আছে। এখানেও কিন্তু মায়ের যে রূপ সেটা একদম সাবেকি রূপ। ম্যাক্সিমাম মায়ের যে রূপ সেটা সাবেকি হয়ে থাকে। মুখের আদলটা চেঞ্জ থাকে খানিকটা ঠিক। একদম ওপরে এই যে আমি যে বিভিন্ন যে কাজগুলো রয়েছে, কারুকার্য রয়েছে, সেগুলো একটু দেখানো যদি চেষ্টা করি, দেখতে পাবে খুব ডিটেলের সাথে কিন্তু বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে। ওপরের অংশটা এরকম ফুল রয়েছে, অনেক কালারফুল ব্যাপারটা পুরোপুরি, মানে এই দেওয়ালগুলোর অংশ এবং ওপরটা পুরোপুরি ম্যাচ খেয়েছে, মানে ফুলগুলো এইভাবে সাজানো রয়েছে। এবং তার মাঝে মা হৈমন্তিকার আগমন, ঠিক আছে, সেটা কিন্তু জাস্ট অনবদ্য রূপ মায়ের। এই কাজগুলো আমি প্রত্যেকবার আসি আর দেখি, আর সত্যি
মানে অবাক হয়ে যায়, এত সুন্দর জিনিস যেটা করা হয়ে থাকে প্রত্যেকবার। প্রত্যেকটা মণ্ডপে গিয়ে আমি আজকে ঠিক করেছি যে সিংহকে দেখাবো, কোথাকার সিংহ সব থেকে বেশি হিংস্র সেটা তোমরা নির্বাচন করবে, ঠিক আছে? সিংহের জিভটা দেখো, আবার এখানে কিন্তু এরকম মেটালের জিভ রয়েছে সিংহের, আর চোখটা দেখেছো জাস্ট একদম খেয়ে নেবে এক্ষুনি, সেরকমটাই চোখ রয়েছে। আর মায়ের যে রূপ তার তো কোনো রকম কোনো মানে বিকল্প হবে না, এতটাই সুন্দর মায়ের এই রূপ। এখানে ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম বারোয়ারিতে আমি দেখে থাকি যে এরকম বেদি রয়েছে, মানে মন্দির করা রয়েছে, তার সেখানেই পুজো ওরা করে থাকেন। মেনলি ফোকাস থাকে ঠাকুরে, হ্যাঁ অবশ্যই প্যান্ডেলে থাকে, কিন্তু ঠাকুরটাকে মেন নিষ্ঠা ভরে এখানে পুজোটা করা হয়। সাইড লুক থেকে দেখাচ্ছি মায়ের এই সুন্দর রূপ, মাকে একদম মেয়ের মতো লাগছে এখানে, কিন্তু দারুণভাবে সুন্দরভাবে সেজে উঠেছেন মা। আমি কদিন আগেই পুরীতে গেছিলাম, পুরী বলা যেতে পারে এখন আমার দ্বিতীয় হোম টাউন হয়ে গেছে, মাঝে মাঝেই যেয়ে থাকি আমি। তো পুরীতে বিভিন্ন মন্দিরের দুই পাশে কিন্তু এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে সাজ, এরকম ধরনের সাজই থাকে পুরীতে, সেই জিনিসটাই আমি এখানে লক্ষ্য করলাম, দুটো সাইডে এরকমভাবে তৈরি করা হয়েছে। ও মাই গড, আমি এটা কি দেখছি, পুরোপুরি হেভেন, কিন্তু এটা জাস্ট হেভেন, স্বর্গ দেখছি, একদম স্বর্গ। এতটাই সুন্দর মণ্ডপ হয়ে থাকে প্রত্যেকবার চন্দননগর, অর্থাৎ আলোর শহর চন্দননগরে। এবার আমার ডেস্টিনেশন বোর পঞ্চাননতলা। এই বোর পঞ্চাননতলা এবার শিল্পী বিমান সাহা তার কিন্তু প্যান্ডেল এসছে। আমরা জানি বিমানদার প্যান্ডেলের কিছু আমরা দেখেওছি, গতবারও আমরা দেখেছি। এখানে প্যান্ডেলের বাইরেটাই এতটা সুন্দর, এবং এখান থেকে দেখা যাচ্ছে এই পার্টটা এখানে মুভ করছে, মুভেবল পার্ট, মানুষজন আসছেন, তারা কিন্তু ছবি তুলছেন। একদম রাস্তার ওপরেই এই প্যান্ডেলটা হয়ে থাকে বোর পঞ্চাননতলার এই সুন্দর মণ্ডপ। এখানে আলোতে আরো বেশি ভালো লাগছে। এটাই হলো এন্ট্রি, এবং চন্দননগরের মানুষের ক্রেজ কিন্তু বোঝাই যাচ্ছে কতটা, যে আজকে চতুর্থীর দিন থেকেই মানুষজনের ভিড় সেটা দেখা যাচ্ছে মণ্ডপে। একদম ভিতরটাও যেন স্বর্গের মতো, তুমি ভিতরে ঢুকলেই মনে হবে যে তুমি যেন স্বর্গে প্রবেশ করেছো, কতটা সুন্দর চারদিকটা, একদম খোলা আকাশও দেখা যাচ্ছে, সাথে সাথে এই মণ্ডপ। চন্দননগরে যদি আসো, চন্দননগরে অবশ্যই রাতে আসো। রাতের মণ্ডপের এই যে ব্যাপারটা সেটা কিন্তু দিনে পাবে না তোমরা। এখান থেকেই মাতৃ প্রতিমার একটু দর্শন করাই, মায়ের এই অপরূপ সুন্দর রূপ দেখে তুমি মুগ্ধ হতে বাধ্য, এতটাই সুন্দর লাগছে কিন্তু মায়ের এই রূপ। আমি এখান থেকে দেখাই তোমাদেরকে কি লাগছে মায়ের, মানে জাস্ট অনবদ্য মানে এই লাইটগুলো এতটা সুন্দরভাবে খেলা হয়েছে, বিশেষ করে এই পার্টটা অপূর্ব সুন্দর। মানে প্রত্যেকটা জায়গা, সিলিং থেকে শুরু করে পুরো জায়গা, এই যে লাইটটা এখানটাতে যেরকম হলুদ রং, এদিকে সবুজ রং, বিমানদার যে মানে এমনি যে কাজগুলো হয়ে থাকে আমরা দেখে থাকি, তাতে কিন্তু লাইটের খেলা খুব থাকে। এবার কিন্তু সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, লাইট অ্যান্ড সাউন্ডে জাস্ট দারুণ। আমি কাছে চলে আসলাম, মায়ের একদম কাছে। এখানেও কিন্তু বেদিতেই মায়ের পুজো হয়। এই যে বেদি দেখতে পাচ্ছ, বেদিতে আলপনা করা রয়েছে, এবং এখানেই মায়ের পুজো হচ্ছে। মায়ের রূপটা একটু নিচ থেকে পুরো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। এই মুখমণ্ডল দেখে তুমি কোনোভাবেই চোখ ফেরাতে পারবে না, এতটাই সুন্দর মায়ের এই রূপ। একদম নিচে রয়েছেন হস্তি মহারাজ, এবং তার ঠিক ওপরেই রয়েছে বিশাল আকৃতির সিংহ। এখানে সিংহ এখনো অবধি কিন্তু সব থেকে বেশি হিংস্র লাগলো, সব থেকে বেশি হিংস্র, এবং সাজ একদম সাদামাটা সুন্দর সাজ। মায়ের যে রূপ সেটা কিন্তু এতটাই সুন্দর লাগছে এখানে দেখতে, সাজের সাথে খুব অ্যাডজাস্ট করেছে বিষয়টা। এবং সব থেকে বেশি সুন্দর লাগছে মায়ের মুখটা, সাইড ফেস দেখাচ্ছি, মুখের একদম সাইড অংশটা, এবং পিছনের চালচিত্রটা খানিকটা ঠিক এরকম, ওপরে এরকম ধরনের কিছু ছাতার মতো অংশ দিয়ে সাজানো হয়েছে। ওভারঅল এত সুন্দর মাতৃ প্রতিমা, এত সুন্দর মণ্ডপ দেখতে তোমাদেরকে আসতেই হবে বোর পঞ্চাননতলাতে। আমার তো এই মণ্ডপ থেকে যেতেই ইচ্ছে করছে না, মানে আবহাওয়াটার জন্য এতটাই ভালো লাগছে, সাথে সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, দারুণ একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছি, তো তাই জন্য ফিল করতে হবে। এই মণ্ডপে আসলে ফিল করতে হবে, চারদিকটাই ফিল করো। জাস্ট আমি চুপ করে আছি কিছুক্ষণ, ফিল করো। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দারুণ দারুণ জিনিসপত্র সেটা তুমি দেখতে পারবে, সত্যি অসাধারণ। পরের পুজোটা চলে আসলাম বড় তালডাঙ্গা। এবছরের এই যে ভাবনাটা, চোখ থাকতে কানা লেখা রয়েছে এখানে, চোখ থাকতে কানা,
লাস্ট মিনিট প্রিপারেশন সেটা চলছে এই মুহূর্তে। এখানে কিন্তু অনেকগুলো মাটির হাড়িও রয়েছে। এটা বাইরেটা, ভিতরটাতে যাব। এই হলো ওদের ভিতরের অংশটা, যেখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা পাখি রয়েছে, মানুষের মুখমণ্ডল রয়েছে এই জায়গাটাতে, ব্যাঙ রয়েছে, কিছু গ্রাম্য চিত্র সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে মেন মায়ের যে ঠাকুর ঘর সেটা। এদিকের অংশটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মুখমণ্ডলের অংশ রয়েছে। এই জায়গাটাতে এই রুমটা খানিকটা করা হয়েছে। এবার দেখাবো ঠাকুর তোমাদেরকে। এখনও বাঁশের ভাড়া খোলা হয়নি, এখান থেকে দেখানোর চেষ্টা করি। এই হলো বড় তালডাঙার ঠাকুর, যেখানে মায়ের রূপ একদম সাবেকি, এবং এখানেও কিন্তু এই বেদির ওপরে মা পূজিত হয়ে আসছেন বছরের পর বছর ধরে। এবং এখানেও যে সাজটা সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা। একটু সিংহমামাকে দেখাই, দেখো সিংহমামা এখানে কিন্তু একদম শান্ত অবস্থাতেই রয়েছে এই জায়গাটাতে। একদম মাথার ওপরে সোনা এবং রূপোর মুকুট সিংহমামার রয়েছে, এবং মা সোনার উপর সেজে উঠেছেন। এখানেও প্রত্যেক বছর আমার আসা হয়, মোটামুটি দেখি। এই যে মানে ঠাকুরটা যেখানটাতে রয়েছে সেই জায়গাটাতে এই ওপরের অংশটা বিশেষ করে আমি দেখাবো তোমাদেরকে। ওপরের এই পার্টটা কিন্তু মুভেবল, যেখানে রাধা এবং কৃষ্ণকে দেখা যাচ্ছে একদম দোলনার ওপরে তারা দুলছেন। এবং এই পিছনের চালচিত্রের অংশ থেকে শুরু করে মায়ের সাজ টোটালটাই খুব ডিটেল অংশের সাথে পুরোপুরি তৈরি হয়েছে। মায়ের সখীরা যেরকমটা রয়েছে নিচের অংশটাতে বেশ কিছু আইডল সেগুলো রয়েছে, সেগুলোকে পুরোপুরি এভাবেই তৈরি করা থাকে। ওভারঅল কিন্তু লুকটা দারুণ, এবং মায়ের রূপটা এখানে একদম মায়ের মতোই, মেয়ের মতো নয়, একদম মায়ের মতোই। আমি একটু সাইড লুক থেকে দেখানোর চেষ্টা করছি মায়ের এই রূপটা সাইড থেকে, একদম সাইড পোর্শনটা এরকমটা লাগছে দেখে। আর সমস্ত লাইট অলরেডি জ্বলে গেছে, রাস্তার যে লাইট। চন্দননগর মানেই কিন্তু আমরা জানি যে লাইট, আলোর শহর চন্দননগর সেজে উঠেছে। কি লাইট দেখাবো আপনাদের, মানে একটু একটু করে এগাচ্ছি আর সুন্দর সুন্দর লাইট দেখুন। এই হচ্ছে হরিদ্রাডাঙ্গার লাইট, হীরক জয়ন্তী বর্ষ এবছর হরিদ্রাডাঙ্গার, ঠিক আছে। লাইটের প্রত্যেকটা পার্টই কিন্তু জাস্ট ব্যাপক ব্যাপক লাইট। আপনারা যখন আসবেন লাইট দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে রয়েছে এই সুন্দর ফোয়ারা, একটুখানি মানে এখানে থেকে ঠান্ডাও হতে পারবেন আপনি, গরম যদি লাগে আপনাদের। চলে এলাম পরের পুজো হরিদ্রাডাঙ্গা। উফ কি করেছে দেখো, এখানে কিন্তু পুরো মণ্ডপটাই কাঠ দিয়ে এইভাবে তৈরি করা, একদম ব্যস্ততম রাস্তা, তার ওপরেই রাস্তার ওপরেই এই যে মণ্ডপ, এটা কিন্তু তৈরি হয়েছে এভাবে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। নট অনলি কাঠের জিনিসপত্র যেমনটা রয়েছে, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে এই মণ্ডপ গড়া হয়েছে, যেখানে মায়ের তো বিভিন্ন রূপ আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন দেবদেবী রয়েছে, শুধুমাত্র মা নয়, বিভিন্ন দেবদেবীর রূপ এখানে দেখা যাচ্ছে। এখানে গণেশ ঠাকুর রয়েছে। এইভাবে মণ্ডপের বাইরেটা সাজানো, এখানে কিন্তু এখানে এই পার্টটাতে বিভিন্ন হাত দেখা যাচ্ছে, মুদ্রার মতো করে রয়েছেন, মুদ্রার ভঙ্গিমায় রয়েছেন। এটা একদম মানে ফ্রন্ট লুকটা খানিকটা ঠিক এইভাবে সাজানো রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু শঙ্খ ধরে রয়েছেন, হাতে পদ্ম ধরে রয়েছেন, এইভাবে রয়েছে। আমার ভালো লাগলো বেশ, মানে বাইরের এই অংশটা বেশ সুন্দর লাগলো। চলো এবার যাওয়া যাক মণ্ডপের একদম ভিতরের পার্টটা কিভাবে রেডি হয়েছে একটু দেখে নিই। এই হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছি আমি, এরকম বাঁশের চটা রয়েছে, এইভাবে একদম ঢুকে যাচ্ছি। ঢোকার পরেই এখানে এই যে কাজটা, এটা দেখার পর তুমি সত্যি চমকে যাবে। এই অংশটা এতটাই সুন্দর এবং আবহটা খুব সুন্দরভাবে তৈরি করা। টপে রয়েছে এরকম আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং এই সাইডটাতে বহু স্থাপত্য, বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা, সেটাকে দেখানোর চেষ্টা হয়েছে। একদম সামনেই রয়েছেন মা জগদ্ধাত্রী, ঠিক আছে। এবং এখানে এই যে এটাও কিন্তু এই কাঠের মানে গাছের ডালপালা, সেটা দিয়ে এইভাবে সাজানো, পুরো এই কাট আউটগুলো এইভাবে রয়েছে এইখানটাতে। বেশ সুন্দর দারুণভাবে সেজে তুলেছে। এই পার্টটাতে আমি দেখতে পাচ্ছি একটা মানুষের আকৃতি, যেটা কিন্তু পুরোপুরি এই লোহার রড দিয়ে তৈরি করা। দেখো তুমি দেখলে বুঝতে পারো মানুষের আকৃতি, চোখ, নাক, মুখ রয়েছে, মুখে আঙুল দিয়ে রয়েছেন, ঠিক আছে এই মানুষটা, ঠিক আছে। তার উপরটা এরকম সাজানো এই জায়গাটাতে, এটা পুরো খড় দিয়ে বানানো। এবার একটুখানি এখানকার মাতৃ প্রতিমা দেখাই। এখানেও কিন্তু মা বসে রয়েছেন, দাঁড়িয়ে নেই, মা কিন্তু এখানে বসে রয়েছেন আমি দেখতে পাচ্ছি এইভাবেই। আর মায়ের এখানে যে রূপটা, সেটা একটু দেখানোর চেষ্টা করি। বিশাল বড় মায়ের রূপ। হরিদ্রাডাঙ্গার প্যান্ডেলটাও প্রত্যেকবারে আমার দেখা হয়, এবং চারপাশটা, মায়ের এই চারপাশটা এতটাই ডিটেল, ঠিক আছে। প্রত্যেক বাড়ি খুব সুন্দর করে ওরা। ওপরে
রয়েছে এখানে শিব এবং পার্বতী দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই পার্টটাতেও বিভিন্ন দেবদেবী রয়েছেন এবং মায়ের এই মুখমণ্ডলটা দেখলেই যেন তুমি এখানেই মুগ্ধ হয়ে যাবে, এতটাই সুন্দর। এই রয়েছেন এখানকার সিংহমামা, অনেকটা বড় সিংহমামা, ঠিক আছে। ডিটেলের সাথে কাজটা করা রয়েছে। পায়ের নখগুলো দেখেছো? এবং নিচেও কিন্তু বেশ কিছু কাজ। এটা কিন্তু ফ্লোর থেকে, মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে অনেকটাই নিচে, এই জায়গাটা অনেকটা নিচে, মানে মেন যে মন্দিরটা, আমি ওপরে রয়েছি আমরা। হচ্ছে আবার মায়ের যে সাইড লুকটা সেটা দেখানোর চেষ্টা করছি, হচ্ছে সাইড লুক। সত্যি ওদের এখানে যে সাজগুলো করে দারুণ সুন্দর করে সাজগুলো। এখানে লেখা রয়েছে হরিদ্রাডাঙ্গা 60তম বর্ষে এবছর পদার্পণ করেছে। মুকুটটা দেখো কি সুন্দর না? ওভারঅল এই যে মণ্ডপ দেখে তুমি সত্যি বিস্মিত হয়ে যাবে, এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আমার পিছনেই বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু এবার চন্দননগরের আদি হালদারপাড়ার বুড়িমার পুজোয়। এই জায়গাটা, মানে যেভাবে মন্দিরটা তৈরি হয়েছে, যদি আমি তোমাদেরকে একটুখানি ডিটেলে দেখাই, একদম কাশী বিশ্বনাথ মন্দির ঠিক যেমনটা সেই আদলেই তৈরি। সামনেই এই যে ঘাট রয়েছে, এটি হচ্ছে ঘাট তৈরি করা হয়েছে, যেটাকে ঘাট হিসাবে দেখানো হবে। এখানে লাইভ গঙ্গারতির ব্যবস্থা সেটা থাকছে। চলে এলাম মণ্ডপের একদম ভিতরের সেকশনে। হ্যাঁ, এখানে লাইটের কাজটা সেটা কিন্তু অপূর্ব করা হয়েছে। ধীরে ধীরে চলে যাব একদম মাতৃ প্রতিমার সামনে। চন্দননগর মানেই বিশাল বিশাল মাতৃ প্রতিমা, আর এখানেও কিন্তু এই বিশাল আকৃতির মাতৃ প্রতিমা আমার চোখে পড়ছে। মায়ের যে সাজ, সেই সাজ এই মুহূর্তে পরানো হচ্ছে, মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আমি একটুখানি এখান থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই মাকে, এই মা বুড়িমা নামেই পরিচিত, যেহেতু এই আদি হালদারপাড়া। এবং এই মা ঠিক কবে থেকে এই পুজোটা হয় সেটা জানা যায় না, মানে অনেক বছর আগে থেকেই এই পুজো হয়ে আসছে। হালদারপাড়া আদি বুড়িমার এই পুজো প্রায় 250 থেকে 300 বছরের পুজো। মানে বুঝতে পারছো, মানে সঠিক যে সময়টা সেটা কিন্তু বলা ইম্পসিবল। এই হলো টোটাল ঠাকুর। আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, কেননা সাজ এখনো অবধি সম্পূর্ণ রূপে কমপ্লিট নয়। মায়ের মুখটা, এখানকার যে মায়ের মুখ এরকম ধরনেরই হয়ে থাকে, আমরা দেখে এসেছি। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম চন্দননগরের বেশ কিছু পুজো। আগামী দিনগুলোতে তো আমি আবারও আসবো, আপনাদেরকে দেখাবো। চন্দননগরের পুজো মানেই সেই ব্যাপার স্যাপার রয়েছে, একদম পুরো আলোগুলো আজকে খোলেনি, কিন্তু আগামীকাল থেকে খুলে যাচ্ছে সমস্ত আলো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।